بسم الله الرحمن الرحيم إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال الله تعالى في موضع آخر إلا الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. وقال النبي صلى الله عليه وسلم انظروا أعمالا عملتموها لله صالحة فادعوا الله بها رواه البخاري ومسلم. وقال النبي صلى الله عليه وسلم اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا রাওয়াহু ইবনে মাজাহ বিইসনাদিন সহিহ। সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যাঁর অশেষ অনুগ্রহে এক সপ্তাহ পর সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 3টি আয়াত পেশ করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি হাদিসের অংশবিশেষ পাঠ করেছি। একে সামনে রেখেই আজকে আমার আলোচনার বিষয়বস্তু সৎ আমলের গুরুত্ব। সৎ আমলের গুরুত্ব এ বিষয়ের উপরে প্রমাণভিত্তিক কিছু কথা বলে আজকের আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, দেখুন, সৎ আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, আমল করার জন্য, ইবাদত করার জন্য। তো ইবাদত যে করব, যে আমলগুলো করব, সব আমলই কি আল্লাহর কাছে গ্রহণীয়? সবগুলোই কি আল্লাহ গ্রহণ করবেন?
না এর মধ্যে কোনো পার্থক্য রয়েছে, কোনোটা করবেন কোনোটা বাদ দেবেন, আসলে কোনটি? দেখুন, বাস্তব জীবনে প্রশিক্ষণ দেওয়ার জন্যই কিন্তু মহান রব্বুল আলামিন সময়ের চাহিদা অনুযায়ী মানুষের কাছে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন, যে বাস্তবতার আলোকে হাতে কলমে প্রশিক্ষণ দেবে, আমলগুলো কিভাবে মানুষ সম্পাদন করবে এটা বাস্তবতার আলোকে শিক্ষা দেওয়ার জন্য নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই উদ্দেশ্যেই কিন্তু আল্লাহ পাঠিয়েছেন, যে মানুষের মাঝে আমলটা সঠিক কোনটা এটা ধরিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বারংবার এই কথাটাই বলছেন, মানুষকে সৎ আমল করতে। শুধু আমল করার কথা কিন্তু কোরআনে আল্লাহ বলেননি। কোরআনুল কারীম যদি আমরা একটু মনোযোগ দিয়ে তেলাওয়াত করি তাহলে দেখতে পাবো যে স্রেফ আমল করার কথা কিন্তু আল্লাহ বলেননি। যখনই আমল করার কথা আল্লাহ বলেছেন তখনই কোনো না কোনো বিশেষণ যুক্ত করেছেন ওই আমলের সাথে। আমল কথাটার আগে অথবা পরে কোনো না কোনো শর্ত আল্লাহ জুড়ে দিয়েছেন, শর্ত সাপেক্ষে আমল করতে বলেছেন। শুধু আমল করার কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেননি। যদি আমরা আয়াতগুলো একটু খুঁজে দেখি তাহলে দেখতে পাই, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যখনই আমলের কথা বলছেন তখনই বলছেন ওয়া আমিলুস সালেহা, সৎ আমল করতে। আল কোরআনুল কারীমের মধ্যে প্রায় 52টি জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন ওয়া আমিলুস সালেহা, তোমরা সৎ আমল করো। 1-2 জায়গায় নয়, অর্ধ শতাধিক জায়গায় এই কথাটা বলছেন, প্রায় 52টির অধিক জায়গায় কথাটি বলেছেন। যেমন দেখুন সূরা বাকারা 82 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহা, যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে এবং সৎ আমল করে, উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হচ্ছে জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, চিরস্থায়ীভাবে সেখানে তারা বসবাস করবে। তাহলে দেখুন, চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস কারা করবেন তাদের পরিচয়ে 2টা দিক বললেন। একটি বললেন এরা আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করে, আর দ্বিতীয়ত এরা সৎ আমল করে, আমিলুস সালেহা, ত্রুটিমুক্ত নির্ভেজাল আমল করে। শুধু আমলের কথা কিন্তু আল্লাহ বললেন না। দেখুন সূরা নিসা 122 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহা, যারা আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং সৎ আমল করে, সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, অচিরেই আমি তাদেরকে প্রবেশ করাবো এমন একটা জান্নাতে যার তলদেশ দিয়ে নিঝরণী প্রবাহিত, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 42 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহা, যারা আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং সৎ আমল করে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, এই কথা বলার পরে আল্লাহ বলছেন যে আল্লাহ কারো উপরে সাধ্যের অতীত কিছু চাপিয়ে দেন না। উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হচ্ছে জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, চিরস্থায়ীভাবে এরা জান্নাতে বসবাস করবে। তাহলে এই আয়াতটা দেখুন একটু ব্যতিক্রম বললেন। আল্লাহ তার প্রতি দৃঢ় বিশ্বাসকারী এবং সৎ আমলকারীকে জান্নাতে দিবেন স্থায়ীভাবে বসবাসের জন্য, তবে এর মাঝখানে একটা কথা বললেন লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, যে আমি মানুষের সাধ্যের বাহিরে কিছু কাউকে চাপিয়ে দেই না। তাহলে সৎ আমল করা মানুষের সাধ্যের বাহিরে নয়। মাঝখানে আল্লাহ এই কথাটা বললেন কেন? কেউ আমরা বলতে পারি, অনেকেই বলে থাকি যে এই যুগে, এই বর্তমান পরিস্থিতিতে, এই বর্তমান সময়ে কিভাবে একজন মানুষ স্বচ্ছভাবে জীবনযাপন করব, সঠিকভাবে প্রকৃত ইসলামকে কিভাবে মানব, সব জায়গায় ভেজাল, আপনি আমি বাঁচবো কিভাবে, বাঁচার পথ নেই, এই ধরনের অজুহাত কেউ খাড়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটির জবাব দিয়েছেন লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, যে সাধ্যের বাহিরে আল্লাহ কিছু চাপিয়ে দেন না। মানে এখনো যদি কিয়ামত পর্যন্ত কোনো মুসলিম যদি সৎ আমল করতে চান আল্লাহ সেই সুযোগ দিবেন ইনশাআল্লাহ। এটা সাধ্যের বাহিরে হবে না, কোনো মানুষের জন্য সাধ্যের অতীত হবে না, এটা সাধ্যের মধ্যেই রয়েছে, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ
107 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। যারা আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং সৎ আমল করে তাদের জন্য অপেক্ষমান জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজ 23 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে আল্লাহ প্রবেশ করাবেন জান্নাতে। কেমন জান্নাতে? তাজরি মিন তাহতিয়াল আনহার, জান্নাতিন তাজরি মিন তাহতিয়াল আনহার, এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত। এরপরে বলছেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুআ। এই জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ, মণি, মুক্তা দিয়ে সুসজ্জিত করবেন, সাজিয়ে রাখবেন। অলিবাসুহা ফিহা হারির, এবং তাদের পোশাক হবে রেশমের। দেখুন এই পরের কথাগুলো যে বললেন যে স্বর্ণ, মণি, মুক্তা খচিত হবে এরা, এবং রেশমের পোশাক পরিয়ে সুন্দর করে রাখবেন। এই দুই শ্রেণীর মানুষকে, এক শ্রেণীর মানুষ যার মধ্যে দুইটা গুণ থাকবে। প্রথম গুণ যে আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করে, আর দ্বিতীয় গুণ সৎ আমল করে। দেখুন আল্লাহ সৎ আমল করতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান 8 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। কেউ যদি, যারা আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ আমল করে, তারা জান্নাতুন নাঈম, নাঈম নামক জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন একইভাবে দেখুন সূরা 3-এর 6 নম্বর আয়াতে একই কথা বলছেন। সূরা 3-এর 6-এর আগে 4 এবং 5 নম্বর আয়াতে এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন খুব নিচুভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি জীব রয়েছে সবচেয়ে উত্তম বডি স্ট্রাকচার দিয়ে, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে, সবচেয়ে সুন্দর দেহ কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে। মানুষের মতো এত সুন্দর সুচারু রূপে অন্য কোনো প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেননি। এরপরে বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষকেই তাদের কৃতকর্মের জন্য নিচে নামাতে নামাতে এতই নিচে নামিয়েছি যে এর চেয়ে নিচে আর নামতে পারবে না তারা। পৃথিবীর কোনো প্রাণী এত নিচে নামতে পারবে না এই মানুষ যত নিচে নেমেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তবে এই নিচে নামেনি কারা? যারা আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করেছে এবং সৎ আমল করেছে তারা ব্যতীত। যারা আল্লাহকে দৃঢ় বিশ্বাস করে এবং সৎ আমল করে স্রেফ তারাই তাদের মর্যাদাকে ধরে রেখেছে, সর্বোত্তমভাবে তারাই জীবন যাপন করেছে, তারা নিচে নামেনি। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিরবচ্ছিন্ন পুরস্কার ঘোষণা করে রেখেছেন। সূরা 3-এর 4, 5, 6 নম্বর আয়াতে বললেন। ঠিক দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়ানাতের 7 নম্বর আয়াতে বলছেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং সৎ আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া। এরাই হচ্ছে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। মানুষ আশরাফুল মাখলুকাত, সেরা সৃষ্টি। মানুষ সর্বোত্তম সৃষ্টি, কিন্তু সকল মানুষ নয়, সব মানুষই শ্রেষ্ঠ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা ক্লিয়ার করে দিয়েছেন সূরা বাইয়ানাতের 7 নম্বর আয়াতে, যে তারাই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ যারা সৎ আমল করে এবং আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করার পাশাপাশি যারা সৎ আমল করে এরাই হচ্ছে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। যারা সৎ আমল করে না তারা কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ নয়, তাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বলে আল্লাহ ঘোষণা করেননি। দেখুন সূরা আসর 4 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলছেন। প্রথমে বললেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সকল মানুষই ক্ষতিগ্রস্ত তবে তারা ব্যতীত যারা আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করে। ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের দাওয়াত দেয়, সত্যের আহ্বান করে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরে ধৈর্য ধারণ করে। বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট
চিন্তা, রোগ, বালা ইত্যাদি আসলে এরা সবুর করে, ধৈর্য ধারণ করে। তাহলে দেখুন, সকল মানুষই ক্ষতিগ্রস্ত, তবে যারা আল্লাহকে বিশ্বাস করে এবং সুদৃঢ় বিশ্বাসের পাশাপাশি সৎ আমল করে তারা ব্যতীত। তো দেখুন, এই যে আলোচনাগুলো প্রায় এইভাবেই ও আমিলুস সালেহা বলে প্রায় 52টি আয়াত পাওয়া যায় পবিত্র কোরআনের মধ্যে, আল কোরআনুল কারিমে। প্রত্যেকটিতে আল্লাহ বলছেন সৎ আমল করার কথা, শুধু আমলের কথা কিন্তু বলছেন না। একইভাবে একটু শব্দের চেঞ্জ করে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারিমে 3 জায়গায় বলেছেন আমালান সালেহা, সৎ আমল করতে। আগেরগুলো বলেছেন ও আমিলুস সালেহা, আর 3টি জায়গায় বলেছেন আমালান সালেহা, সৎ আমল করতে। যেমন দেখুন, সূরা কাহাফ 110 নম্বর আয়াতে বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালেহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু, যে ব্যক্তি চায় লিকা রাব্বিহি, তার প্রভুর সাথে সাক্ষাৎ করতে, প্রতিপালকের সাক্ষাৎ যে কামনা করে, ফালিয়ামাল, ও যেন আমল করে। কেমন আমল? আমালান সালেহা, সৎ আমল করে। শুধু আমল করতে যদি বলতেন, ফালিয়ামাল বলে যদি আল্লাহ রেখে দিতেন, তাহলে এই পৃথিবীতে যত মানুষ রয়েছে যে কোনো ধর্মের যে কোনোভাবে ইবাদত, সবার ইবাদতই কিন্তু আল্লাহ কবুল করতেন। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, এরপরে মুসলিমদের মধ্যে যত ডিভাইডেড বলেন, সবার ইবাদত কিন্তু আল্লাহ কবুল করতেন যদি ফালিয়ামাল বলে রেখে দিতেন। কিন্তু আল্লাহ ছোট্ট একটা শর্ত জুড়ে দিয়েছেন যে আমল করো, কিন্তু আমালান সালেহা, আমলটা যেন সৎ হয়, নির্ভেজাল হয়, ত্রুটি মুক্ত হয়, ত্রুটিযুক্ত যেন না হয়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, একক প্রভুর ইবাদত করতে গিয়ে সাবধান, কাউকে যেন শরীক স্থাপন না করো। তাহলে দেখুন, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমল করার কথা বলেননি, এইভাবে 3টি জায়গায় বলেছেন আমালান সালেহা। এভাবে আমরা যদি দেখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমেলা সালেহান এই কথাটি 23টি জায়গায় বলেছেন। কোরআনুল কারিমের 23টি জায়গাতে আরেকটু শব্দ চেঞ্জ করে বলছেন আমেলা সালেহান। মানা আমেলা সালেহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। সূরা নাহাল 97 নম্বর আয়াতে বলছেন যে মানা আমেলা সালেহান, যে ব্যক্তি সৎ আমল করে, মিন যাকারিন, চাই সে পুরুষ, আও উনসা, অথবা মহিলা, মহিলাই হোক চাই পুরুষই হোক, যে সৎ আমল করে, ওয়া হুয়া মুমিন, ওই লোকটি হচ্ছে মুমিন। তাহলে দেখুন, আল্লাহ মুমিনের সংজ্ঞা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে চিহ্নিত করলেন যে পুরুষ এবং নারীর মধ্য থেকে যারা সৎ আমল করে এরা মুমিন। তাহলে মুমিন হতে হলে আপনাকে আমাকে সৎ আমল করতে হবে, নির্ভেজাল আমল করতে হবে, ত্রুটিমুক্ত আমল করতে হবে। শুধু আমল করে মুমিন হওয়া যায় না, সৎ আমল করে মুমিন হতে হয়, এই ঘোষণা আল্লাহ দিচ্ছেন। দেখুন, সূরা ফুসসিলাত 33 নম্বর আয়াতে বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওর চেয়ে আর কে ভালো হতে পারে? ওই লোকটির চেয়ে কার কথা সুন্দর হতে পারে? যে লোকটি সৎ আমল করে এবং বলে যে আমি মুসলমান, আমি আত্মসমর্পণকারী। যেই লোকটি সৎ আমল করে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয়, নিজে সৎ আমল করে আল্লাহর পথে দাওয়াত দেয় আর বলে আমি আত্মসমর্পণকারী, আমি মুসলিম, তার চেয়ে আর ভালো কথা কার হতে পারে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ চিহ্নিত করলেন যে লোকটি নিজে সৎ আমল করে আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং নিজে ঘোষণা দেয় যে আমি মুসলিম, আমি আত্মসমর্পণকারী, কোরআন এবং সহিহ সুন্নাহর কাছে আমি আত্মসমর্পণকারী, এই ঘোষণা যে দিতে পারে সেই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ বলছেন এই কথা। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে এইরকমই আরেকটি কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ আমল করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপসমূহ মোচন করে দেয়। আল্লাহকে বিশ্বাস করে কেউ যদি সৎ আমল করে, তাহলে আল্লাহ বলছেন যে আমি তার পাপগুলো যে রয়েছে এগুলো মিটিয়ে দেই এবং তাকে প্রবেশ করায় এমন একটা জান্নাতে, যে জান্নাতের তলে ঝর্ণাসমূহ প্রবাহিত এবং সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে। তাহলে দেখুন, এখানেও আল্লাহ আমল করার কথা বলছেন।
ঠিক আমেলু সালেহান এই কথাটি আল্লাহ দুই জায়গায় বলেছেন। পৃথিবীর রসুলদেরকে, নবী এবং রসুলদেরকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রসুল, হে রাসূলগণ, যাদেরকে আল্লাহ পাঠিয়েছেন দিন প্রচার করার জন্য, যাদেরকে দিনের জিম্মেদারি দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে, তাদেরকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহার রসুল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবা, তোমরা হালাল রিজিক ভক্ষণ করো, পবিত্র রিজিক ভক্ষণ করো, ওয়া আমিলু সালেহান, এবং সৎ আমল করো। তো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন রসুলদেরকে, নবীদেরকে ডাক দিয়ে বলছেন যে তোমরা পবিত্র রিজিক ভক্ষণ করো এবং সৎ আমল করো। এটা যদি নবী রাসূলদেরকে সতর্কবাণী আল্লাহ বলেন, তাহলে আপনার আমার অবস্থানটা কি হবে, আপনার আমার ক্ষেত্রটা কেমন হতে পারে? এই নির্দেশনা কি শুধু তাদের জন্যই, না পৃথিবীর সকল মুসলিমের জন্যই, সকল আত্মসমর্পণকারী ব্যক্তির জন্যই কিন্তু এই নির্দেশনা। যদি নবী রাসূলদেরকে এই সতর্কবাণী দেন, যদি নবী রাসূলদেরকে এইভাবে হুঁশিয়ারি করেন, তাহলে আপনাকে আমাকে কত সচেতন থাকা দরকার আমলের বিষয়ে একটু মনোযোগ দিয়ে ভাবা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা দিক তুলে ধরলেন। নবী রাসূলদেরকে প্রথমে বললেন কুলু মিনাত তাইয়্যিবা, পবিত্র রিজিক খাও, পবিত্র জিনিস খাও, হালাল রিজিক খাও, ওয়ামিলু সালেহান, এবং সৎ আমল করো। তাহলে সৎ আমলের পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এই আয়াতে আমরা পাচ্ছি, যে হালাল রিজিক খেতে হবে। যদি হালাল রিজিক না হয় তাহলে সৎ আমল হবে না। এই আয়াতে ফুটে উঠেছে, যদি হালাল রিজিক কারো না হয় তাহলে আমল সৎ হবে না। হালাল রিজিক ছাড়া আমল সৎ হতে পারে না। না হলে রসুলদেরকে ডেকে কেন আল্লাহ বললেন, আগে বললেন কুলু মিনাত তাইয়্যিবা, আগে বললেন হালাল রিজিক খাও, এরপরে সৎ আমল করো। আগে রিজিক হালাল, তারপর আমল সৎ। তাহলে রিজিক যদি হালাল না হয়, উপার্জন যদি বৈধ না হয়, তাহলে আমল সৎ হবে না, এ আয়াত প্রমাণ করে। কারণ আল্লাহ কেন এভাবে একটার পর একটা কথাগুলো বললেন? দেখুন, হাদিসের দিকে যদি আমরা রিজিকের বিষয়ে যাই, তাহলে এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন পবিত্র রিজিক ভক্ষণ করার বিষয় নিয়ে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ হচ্ছেন পুত পবিত্র, তিনি পবিত্র ছাড়া অপবিত্র জিনিস গ্রহণ করেন না। তার সত্তা যেমন পবিত্র, তিনি বান্দার পবিত্র জিনিসগুলো গ্রহণ করেন। এরপর বলছেন যে অতীতের নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছিলেন, একই নির্দেশ দিচ্ছেন মুমিনদেরকে। উম্মাতে মুহাম্মাদির মুমিনদেরকে একই নির্দেশ দিয়েছেন। সুম্মা যাকারা রাজুল ইউতিলি সাফার আশআশা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এরপরে এমন একটা লোকের উদাহরণ দিলেন, এমন একটা ব্যক্তির উদাহরণ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, যেই লোকটি দীর্ঘ সফর করে এসেছে, অনেক পথ মারিয়ে এসেছে, যার চুলগুলো উস্কো খুস্কো, যার পোশাক জীর্ণ শীর্ণ ময়লা ধুলিযুক্ত, তার চেহারা, তার পোশাক দেখেই বোঝা যাচ্ছে লোকটি মুসাফির, দীর্ঘ সফর করে এসেছেন। ইয়ামুদ্দু ইলাইহি ইলাস সামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মুসাফির লোকটি আসমানের দিকে হাত দুইটা উত্তোলন করেছে, ইয়া রব্বি ইয়া রব্বি, আকাশের দিকে হাত তুলে প্রার্থনা করছে, হে আল্লাহ, হে আমার রব, আমাকে ক্ষমা করো ইত্যাদি তার প্রয়োজন চাচ্ছে। অমাতামুহু হারাম, ও যে আল্লাহকে ডাকছে এভাবে, কিন্তু তার খাদ্য হচ্ছে হারাম। অমাস্তাবু হারাম, তার পানীয় হচ্ছে হারাম, যা খায় সেটাও হারাম, যা পান করে সেটাও হারাম। অমালবাসু হারাম, যে পোশাকটা পরে ইয়া রব্বি বলছে, এই পোশাকটিও হারাম টাকা দিয়ে কেনা। অগুদ্দিয়া বিল হারাম, তার দেহের যে রক্ত মাংস তৈরি হয়েছে, এই রক্ত মাংসের বিন্দুগুলো হচ্ছে হারাম উপার্জন দিয়ে তৈরি হয়েছে। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে আল্লাহ তার প্রার্থনা কবুল করবেন, কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন? যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, 2393 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, একজন মুসাফির ব্যক্তি দীর্ঘ সফর করে এসেও যদি আল্লাহকে প্রার্থনা করে, ডাক দেয় বিপদে পড়ে, আর তার খাদ্য যদি হালাল না হয়, পানীয় যদি হালাল না হয়, পোশাক যদি হালাল না হয়, তার দেহের রক্ত মাংস তৈরি যদি হালাল উপার্জনে না হয়,
তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার ইবাদত কবুল হবে না, তার আমল কবুল হবে না। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরের উদাহরণটা কেন দিলেন? পৃথিবীতে অনেক কেউই ছিল যাদের উদাহরণ দেওয়া যেত, তিনি একজন মুসাফিরকে চিহ্নিত করলেন যে আসা আসা ওয়াক বারা এমুদ্দয়াদেহিলা সামা, যে দীর্ঘ সফর করার কারণে তার চুল এলোমেলো, ময়লা এবং পোশাকে ধুলিবালি লেগে আছে। এই চিহ্নিতটা কেন করলেন মুসাফিরকে? তারও একটা কারণ আছে, যেটি আরেকটি হাদিসে ফুটে ওঠে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, লা শাক্কা ফিহিন্না, কোনো ক্রমেই তা মিস যাবে না, কোনোভাবেই মানে ব্যর্থ হবে না। তিন শ্রেণীর মানুষের দোয়া হবেই কবুল। এর এক শ্রেণী হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি যদি জালেমের বিরুদ্ধে দোয়া করে তার দোয়া কবুল হবে। ও দাওয়াতুল মুসাফির, 2 নম্বরে বললেন মুসাফিরের দোয়া। মুসাফির দীর্ঘ সফর করার পরে এই লোকটি যদি আল্লাহকে ডাক দেয় তার দোয়া কবুল হবেই, লা শাক্কা ফিহিন্না, রাসূল বলছেন যে কোনো ক্রমেই এটা বাতিল হবে না, হবেই কবুল। আর 3 নম্বরে বললেন দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতা যদি সন্তানের জন্য প্রার্থনা করে দোয়া করে তা কবুল হবেই, মিস যাবে না। যে হাদিসটি সহিহ তিরমিজির মধ্যে এসেছে 1905 নম্বর হাদিস, শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে দেখুন, মুসাফিরের দোয়া কবুল হবেই, কোনোভাবেই ব্যর্থ হবে না। এই মুসাফিরও যদি আল্লাহকে ডাকে আর হালাল খাদ্য যদি না হয় কবুল হবে না। তাহলে মানে ইবাদত কবুল হওয়ার বা আমল সৎ হওয়ার অন্যতম শর্ত, সৎ আমলের আগে শর্ত রিজিক হালাল হওয়া। যেটা বোঝাতে চেয়েছে হাদিসটি দিয়ে যে দেখুন, আগে আমল সৎ হওয়ার পূর্ব শর্ত হলো রিজিক হালাল হওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটিতে বলছেন যে কুলু মিনাত তাইয়্যিবাত, রসুলদেরকে বলছেন যে আগে রিজিক হালাল করো, হালাল খাদ্য খাও, ওয়া আমালু সলেহান, এরপরে সৎ আমল করো। তাহলে সৎ আমল আপনাকে আমাকে করতে হবে, এই আয়াতটি তো বোঝা যায়। দেখুন, এইভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4টি জায়গাতে বলছেন আহসানু আমালা, সবচেয়ে সুন্দর আমল করতে। আগের আয়াতগুলোতে বলছে না সলেহান দিয়ে সৎ আমল করতে। আগের যে আয়াতগুলো আপনার কাছে উপস্থাপন করেছি, আগের আয়াত প্রায় 83টি আয়াত আপনার কাছে উল্লেখ করেছে। 83টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সৎ আমল করতে বলেছেন, আর 4টি আয়াতে বলছেন যে আহসানু আমালা। আরবি শব্দ হাসান মানে সুন্দর, আর আহসান মানে সবচেয়ে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর আমল করতে বলছেন। সবচেয়ে সুন্দর প্রমাণ হবে কি দিয়ে? কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমলটাই হচ্ছে সবচেয়ে সুন্দর, এটি হবে সবচেয়ে সুন্দর। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 7 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না জাআলনা মা আলাল আরদ জিনাতান লাহা, এই পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তাই পৃথিবীর সৌন্দর্য বর্ধন করার জন্য। যত কিছু সৃষ্টি করেছেন এর সৌন্দর্যকে বর্ধন, শোভাবর্ধনের জন্য। কেন করেছেন এই সৌন্দর্য শোভাবর্ধনের জন্য? লিয়াবলুহুম আইয়ুহুম আহসানু আমালা, যে তাদেরকে পরীক্ষা করবেন, মানুষদেরকে পরীক্ষা করবেন। আইয়ুহুম, তাদের মধ্যে কে আছে আহসানু আমালা, সবচেয়ে ভালো আমলকারী, সর্বোত্তম আমলকারী ব্যক্তিটা কে, এই পরীক্ষা নেওয়ার জন্যই এই পৃথিবীর সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সব কিছু দিয়ে সুন্দর করেছেন। দেখুন, অপরের গাছের পাকাম টসটস করছে, হাত দিলেই খসে পড়বে, মনে হচ্ছে তার সেন্ট পাচ্ছি। এই যে সুন্দর করে আল্লাহ সাজিয়ে রেখেছেন, কেন করেছেন? আহসানু আমালা। গাছের নিচ দিয়ে গেলে আমি আমটি পেড়ে খাবো, আমি খাচ্ছি না আমার মনের, আমার রিপুর বিরুদ্ধে, আমার প্রবৃত্তির বিরুদ্ধে আমি জেহাদ করে চলে যাচ্ছি না খেয়ে, যেটি হালাল নয়, অন্যের গাছ এটি। এই পরীক্ষা নেবেন, তাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে একটা আম ঝুলিয়ে রেখেছেন, সৌন্দর্য বৃদ্ধি করেছেন। কত কিছু আল্লাহ মানুষের নাগালের ভিতর দিয়েছেন, যে অপরের সম্পদ মানুষের সুযোগ রয়েছে, চাইলে সে নিতে পারবে ছিনিয়ে, কিন্তু নিচ্ছে না। এই পরীক্ষা নেবেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে পৃথিবীকে সাজিয়েছেন। দেখুন, সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত
আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াত এবং মওতকে সৃষ্টি করেছেন, মানুষের জীবন দিয়েছেন, মানুষের মরণ দিয়েছেন, জীবন মরণের মাঝখানে ব্যবধান দিয়েছেন। কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমলকারী কে, সর্বোত্তম আমলকারী কে। এই পরীক্ষা নেওয়ার জন্য আমি তোমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করে জীবন এবং মরণ দিয়েছি, মাঝখানে ব্যবধান দিয়েছি, সময় দিয়েছি। তাহলে দেখুন, শুধু আমল করার কথা আল্লাহ বলছেন না। এইভাবে খুঁজলে দেখা যায় যে প্রায় 87টি আয়াত পাওয়া যায় যেগুলোতে আমল করতে বলেছেন, সরাসরি ডাইরেক্ট বলেছেন এগুলো, আর ইনডাইরেক্ট আরও কিছু আয়াত পাওয়া যায়। তাহলে 87র অধিক আয়াতে আল্লাহ আমল করতে বলছেন এবং আমলটা সৎ যেন হয়। শুধু আমলের কথা আল্লাহ কোথাও বলেননি। তাহলে দেখুন, আর যত আমল রয়েছে এর মধ্যে সবচেয়ে ভালো আমল হচ্ছে সালাত, যে সালাতের কোনো ছাড় নেই, মৌকুফের কোনো সুযোগ নেই। অন্যান্য ইবাদতগুলো মানুষের সমস্যা বুঝে, অন্যান্য ইবাদতগুলো মানুষ ছাড় নেওয়ার সুযোগ আছে বিভিন্নভাবে। অতি বৃদ্ধ সিয়াম পালন করতে পারছে না। সিয়াম একটা অনেক বড় ইবাদত। আবু সাঈদ খুদরি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি একটি সিয়াম পালন করে, বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারে সাবিনা খরিফা, তাহলে জাহান্নামে যেতে আরো 70 বছর লাগবে। একটা দ্রুতগামী যানবাহনকে 70 বছর লাগবে, এত দূরে আল্লাহ তাকে রাখবেন। সুবহানাল্লাহ, হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের। তাহলে দেখুন সিয়াম কত গুরুত্বপূর্ণ ইবাদত। এত গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম, আমি যদি অতি বৃদ্ধ হই, অত্যন্ত বৃদ্ধ, সিয়াম পালন করা সম্ভব হচ্ছে না, তাহলে আমি প্রতিদিনে যে যা খাই এটা আরেকজন মিসকিনকে যদি দিয়ে দেয় আমার সিয়াম হয়ে যাবে। একজন মহিলা পেটে বাচ্চা রয়েছে, অথবা একজন মহিলা ছোট্ট বাচ্চাকে দুধ পান করাচ্ছে, ওই মহিলা সিয়াম পালন করলে তার বাচ্চার ক্ষতি হবে, দুধ পাবে না, বা পেটের বাচ্চা নষ্ট হতে পারে, সমস্যা হতে পারে। ওই মহিলা যদি সিয়াম পালন না করেন, সিয়াম পালনের পরিবর্তে একজন মিসকিনকে প্রতিদিন খাবার দিয়ে দেন, তার সিয়াম কিন্তু হবে এবং তার সিয়ামে কোনো ত্রুটি হবে না। তাহলে সিয়াম এত গুরুত্বপূর্ণ ইবাদত, তারপরে সমস্যা মানুষের অনুভব করে, বুঝতে পারে এই সমস্যার এর প্রক্সি দেওয়ার সুযোগ রয়েছে। ঠিক দেখুন, হজ অনেক বড় ইবাদত। ইবাদতগুলো যে রয়েছে তা মৌলিকভাবে 2টি শ্রেণীতে বিভক্ত, 3 শ্রেণীতে বিভক্ত। একটা ইবাদত হচ্ছে ইবাদতে বাদানি, শারীরিক ইবাদত, সরাসরি শরীরের মাধ্যমে যে ইবাদতটা হয়। আরেকটি হচ্ছে ইবাদতে মালি, সম্পদের মাধ্যমে ইবাদত, দান খয়রাত করা, সাদকা করা। আরেকটি ইবাদত হচ্ছে যে শারীরিক এবং সম্পদ দুইটার সমন্বয় ইবাদত, যেখানে শরীরের কষ্টও রয়েছে, সম্পদের বিনিয়োগ রয়েছে। এইরকম একটা ইবাদত হলো হজ। মানুষের শারীরিক শক্তিরও প্রয়োজন আছে, আবার সম্পদও আছে, দুইটার সমন্বয় ঘটেছে হজ। এই হজ আমি করতে পারলাম না, আরেকজনকে আমার বদ্যি হজে পাঠালাম, আমার হজ কিন্তু হবে। আমি সমস্যায় পারলাম না। সালাত শারীরিক ইবাদত, আর সিয়াম এখানে শারীরিক ইবাদত, ঠিক দান খয়রাত সম্পদের ইবাদত, আর হজ শারীরিক এবং সম্পদ দুটাই রয়েছে। যেই ইবাদতে দুটাই সমন্বয় ঘটেছে, দুটোরই, সেই ইবাদতটা আমি যেতে পারলাম না কোনো সমস্যায়, আরেকজনকে টাকা দিয়ে পাঠালাম, আমার ইবাদত কিন্তু হয়ে গেছে। তাহলে হজও মানুষের সমস্যা বুঝে, কিন্তু সালাতের একটাই রয়েছে, শুধু শারীরিক ইবাদত এখানে। তারপরে দেখুন, আমি যতই সমস্যায় থাকি, আরেকজনকে যদি বলি আমার সালাতটা পড়ে দেন, সালাত কিন্তু হবে না। আমার সালাত আমাকেই পড়তে হবে, দাঁড়িয়ে পড়তে হবে, বসে পড়তে হবে, শুয়ে পড়তে হবে, ইশারায় পড়তে হবে, যে কোনো মূল্যে আমার সালাত আমাকে আদায় করতে হবে। দেখুন, এত গুরুত্বপূর্ণ একটা সালাত ইবাদত, এই সালাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রায় 82টি জায়গায় বলেছেন। তো সালাত পড়তে বললেন প্রায় 82টি জায়গায়, আর সালাতটা সঠিক করতে বললেন 87টি জায়গায়। 82 জায়গায় সালাত পড়তে বলছেন, আর সালাত ঠিক করতে বলছেন, সঠিকভাবে পড়তে বলছেন, সৎ আমল করতে বলছেন। এটা তো একটা আমল, এই আমলটি সৎ করতে বলছেন 87 জায়গায়। মানে
সালাত পড়ার আগে আপনার বেশি গুরুত্ব দেওয়া দরকার যে সালাতটা ঠিক হলো কিনা। সালাত পড়লাম যদি ঠিক না হয় তো এটা পড়ে যে লাভ নেই, এই হিসাবটাই বোঝা যায়। শুধু আমল নয়, আমলটা সৎ হওয়া প্রয়োজন, বিশুদ্ধ হওয়া প্রয়োজন। দেখুন, যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য রাখি তাহলে হাদিসেও দেখতে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের বাঁকে বাঁকে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে ইবাদত ঠিক করতে বলেছেন, সৎ আমল করতে বলেছেন। তারই একটা অংশ দেখুন, বনী ইসরায়েলের 3 জন যুবক মরুভূমি দিয়ে যেতে গিয়ে ঝড়ের কবলে পড়ল। একটা গর্তে গিয়ে আশ্রয় নিল, বড় একটা পাথর উপর থেকে এসে গর্তের মুখটা ঢেকে গেল। যে কাহিনী আপনাদের শোনা, শুধু টাচ দিয়ে যায়। তো ঝড়ের কবলে পড়ে একটা বড় গর্তটা যখন ঢেকে গেছে পাথর দিয়ে, তারা দেখছে আমরা বের হওয়ার কোনো সুযোগ নেই, আকাশ দেখা যায় না, বের হওয়ার কোনোই সুযোগ নেই, 3 জনে ধরে নড়ানো যাচ্ছে না। তখন তাদেরই একজন বলছে, উনজুরু আমালান আমিলতুমুহা লিল্লাহি সালিহাতান ফাদউল্লাহু বিহা। 3 জনের একজন বলছে, তোমরা তোমাদের আমলের দিকে দেখো, এখন বিপদে রয়েছো, তোমাদের পিছনে যে আমলগুলো করেছো এই আমলগুলো লক্ষ্য করো। আমিলতুমুহা লিল্লাহ, যে আমলটা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে, সালেহাতান, আমলটা সৎ। যে সৎ আমল করেছো অতীতে, এই সৎ আমল দিয়ে এবার আল্লাহকে ডাক দাও, আশা করা যায় আল্লাহ আমাদের মাফ করতে পারেন। তখন দেখুন, এখানে লক্ষ্য রাখুন যে 3 জন বিপদে পড়েছেন, এমন বিপদে যে আল্লাহ যদি উদ্ধার না করেন তাহলে গর্তেই মরতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই। মৃত্যুর সাথে তাদেরকে এখন মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। এই সময় 3 জন বলছে যে আমাদের অতীতে যদি সৎ আমল থাকে তো ওই আমল দিয়ে আল্লাহকে ডাকো। ওনারাও বুঝতেন যে আমাদের আমলের ত্রুটি আছে, থাকতে পারে, সৎ আমল দিয়ে আল্লাহকে ডাকতে হবে বিপদে পড়লে। 3 জনের একজন আল্লাহকে ডেকেছিলেন যে আমার পিতামাতাকে দুধ খাওয়াতাম, ছাগল চরে এসে দূরে গেছিলাম, এসে দেখি পিতামাতা ঘুমিয়ে গেছে, ছোট বাচ্চা পায়ের নিচে কাঁদছিল, তারপরও বাচ্চাকে না খাইয়ে আমি পিয়ালা নিয়ে দাঁড়িয়েছিলাম পিতামাতার শিওরে সারা রাত্রি। সকালে ঘুম ভাঙলে পিতামাতা দেখলেন আমি পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি। আল্লাহ, এটা স্রেফ তোমার সন্তুষ্টির জন্য যদি আমি করে থাকি তো আজকে এটা বিপদ থেকে দূর করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গিয়েছিল তার কথা বলার কারণে। আরেকজন বলেছিল, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, আমি সারাক্ষণ চাইতাম তার সাথে ব্যভিচার করতে, কিন্তু কোনোভাবে সুযোগ মিলতো না। তো একদিন আমার সুযোগ হয়ে গেল একটা শর্ত সাপেক্ষে, আমি শর্তটা পূরণ করলাম, আমি তার সাথে মিলিত হতে যাব। তখন ও বলছে, আমার চাচাতো বোন বলছে, যুবক, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। পৃথিবীর সবাইকে ফাঁকি দিয়ে একাকিত্বে নির্জনে আমাকে নিয়ে এসেছো, কিন্তু আল্লাহকে কিভাবে ফাঁকি দিবে? আল্লাহ তো দেখছেন। তো আল্লাহ, আমি এই অবস্থায় আমি যদি তার সাথে ব্যভিচার করতাম, পৃথিবীর কোনো শক্তি ছিল না যে শক্তি আমাকে বাধা দিবে, কারণ কেউ ছিল না ওখানে। কিন্তু স্রেফ তার একটা কথাতে যে আল্লাহকে ভয় করো, এই একটা কথার কারণে আমি ফিরে এসেছি ওই পরিস্থিতি থেকে। আল্লাহ, যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তো আজকে বাঁচাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেকটা অংশ সরে গেল। আর 3য় জন বলেছিল, একটা ছাগলের রাখাল ছিল, মূল্য না নিয়েই, তার বিনিময় না নিয়ে চলে গেছে। তো এই বিনিময় দিয়ে একটা ছাগল পালতে পালতে অনেক ছাগল হয়েছে, দীর্ঘদিন পরে ফিরে এসে বিনিময় চাইলে পুরো ছাগলের পাল তাকে দিয়ে দিয়েছিলেন, যদিও নিতে চায়নি। রাখাল বলছে, না, তোমার টাকা দিয়ে এগুলো হয়েছে, তো এটা তোমার সন্তুষ্টির জন্য যদি হয়ে থাকে তো আজকে আমাকে বিপদ থেকে বাঁচাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরো পাথরটা সরে গেল। দেখুন, হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, 2333 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 7125 নম্বর হাদিস, হাদিস সহিহ বুখারী মুসলিমের। তাহলে দেখুন, মানুষ মরণপণ বিপদেও যদি কেউ পড়ে আর সৎ আমল দিয়ে আল্লাহকে আহ্বান করে তো আল্লাহ চাইলে রক্ষা করতে পারেন, হাদিস প্রমাণ করে। তবে শর্ত হলো সৎ আমল হতে হবে, শুধু আমল দিয়ে হবে না। দেখুন, উম্মু সালমা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যখন সকাল করতেন, প্রতিদিন সকালে ফজরের সালাত আদায় করতেন, সালাত আদায় করে একটা দোয়া বলতেন, প্রতিদিন বলতেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, যে আল্লাহ, আজকে আমি যে জ্ঞান অর্জন করব, এই যে সূর্য উঠবে সারা দিন ঘুমানো পর্যন্ত আমি যে বিদ্যা ইলম অর্জন করব, এই ইলমটা যেন উপকারী হয়। ওয়ারিজকান তাইয়্যিবান, যে আজকের পুরো দিনে আমি যে রিজিক উপার্জন করব
আমি যে উপার্জনে নামবো এই উপার্জনটা যেন হালাল হয়। ও আমালান মুতাকাব্বালা, আল্লাহ এই সারাটা দিনে আজকে ঘুমানো পর্যন্ত আমি যে আমলগুলো করব এই আমলগুলো যেন কবুলযোগ্য হয়, কবুলযোগ্য আমল যেন করতে পারি, আল্লাহ তুমি সেই সুযোগ দিও। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটি ইবনে মাজার মধ্যে এসেছে 925 নম্বর হাদিস, হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের 26,564 নম্বর হাদিস। তাহলে দেখুন শেখ আলবানী হাদিসটিকে সহি বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ, সবচেয়ে সম্মানী মানুষ, যাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, নবী এবং রাসূলদের সর্দার যাকে বলা হয়, যিনি জান্নাত উদ্বোধন করবেন। সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে যে জান্নাত প্রথম যিনি প্রবেশ করবেন জান্নাতে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই মানের একজন ব্যক্তি, তিনি আল্লাহকে প্রতিদিন সকালে বলছেন যে আল্লাহ আমাকে কবুলযোগ্য আমল করার তৌফিক দান করো, সৎ আমল করার তৌফিক দান করো যেটা কবুল হয়। আল্লাহ তো সৎ আমল কবুল করবেন, আর এই সৎ আমলটাই করার জন্য প্রতিদিন আল্লাহকে বলতেন, ডাকতেন। দেখুন তো আমরা কি আল্লাহকে ডাকি? আমরা কি প্রতিদিন বলতে পারি আল্লাহকে যে আল্লাহ আমাকে আজকে সৎ আমল করার তৌফিক দিও? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষের প্রতিদিন আল্লাহকে বলা লাগতো যে আল্লাহ আজকে আমাকে সৎ আমল করার সুযোগ দাও, আর আপনার আমার বলা লাগে না। তাহলে আমাদের ইমানি মজবুতি কত বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কি বেশি হয়ে গেছে? কি দিয়ে বুঝাই? দেখুন, আপনাকে আমাকে সৎ আমলের জন্য সদা উদ্গ্রীব থাকতে হবে। আমল হলেই করতে হবে এমনটি নয়, আগে আপনাকে আমাকে যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করে স্বচ্ছ দলিলের আলোকে যে আমলটি ডিগবে সে আমলটি আপনাকে আমাকে করতে হবে। আমল করে মানুষ জাহান্নামে যাবে এর প্রমাণ বহু রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা তাদের সালাতে উদাসীন, যারা মানুষকে দেখানোর জন্য সালাত পড়ে। তাহলে সালাত পড়ে, সালাতটা একটা আমল, শ্রেষ্ঠ আমল, সালাত পড়ে মানুষ ওয়াইল নামক জাহান্নামে যাবে কথা আল্লাহ বলছেন। তো সালাত সবচেয়ে ভালো আমলের মধ্যে একটা অন্যতম। সালাত পড়ে যদি মানুষ জাহান্নামে যায় তো অন্যান্য আমল করেও যেতে পারে যদি সৎ না হয়। এই জন্য আপনাকে আমাকে সৎ আমল করতে হবে। আপনার আমার যদি প্রাত্যহিক জীবনের দিকে খেয়াল করি, কত আমল করি যেগুলো আমলের কোনো প্রমাণ নেই, ভিত্তি নেই, এই আমলগুলো করছি। দেখুন, যদি অজুর ক্ষেত্রে বলি, একাধিক জায়গায় আমরা ভুল করছি। অজু করতে মাসা করতে শুরু থেকে শেষ পর্যন্ত গিয়ে আবার এসে শুরুতে শেষ করে দিতে হবে, ওখানে আবার আমরা ঘাড় মাসা করলাম। অনেকেই অজু করতে ঘাড় মাসা করি, যে হাদিসের ভিত্তি ঠিক নেই, যে হাদিস সহি নয়। তাহলে দেখুন, সালাতের পূর্বে অজুতে আমি ধরা খেয়ে গেছি। সালাত শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো আগে অজু, সালাত ঠিক হওয়ার জন্য শর্ত হলো অজু। তো অজুতেই তো আমি ধরা খেয়ে গেলাম, তো সালাতের কি হবে আমার? দেখুন, সালাত যখন শুরু করেছি, শ্রেষ্ঠতম একটি ইবাদত, সালাতের মধ্যে কত সমস্যা, কত ত্রুটি। বুকে হাত বাঁধবো না, নাভির নিচে বাঁধবো না, নাভির পেটের মাঝখানে বাঁধবো না, হাত ছেড়ে দেবো, কত রকম মানুষ পড়ছে, সবাই নিজেকে মুসলিম দাবি করছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বাঁধলেন, একাধিক সহিহ হাদিস। এর পরে যেগুলো আসলো কোনোটা শুদ্ধতা পাওয়া যায় না। রফুল আদান করতে হবে এই মর্মে প্রায় 50 জন সাহাবী হাদিস বর্ণনা করছেন, প্রায় 400 মতো হাদিস, কাছাকাছি 400 বা তারও কিছু কম বেশি। তো এতগুলো হাদিস থাকতেও আমরা রফুল আদান করি না। ছোট্ট একটা অজুহাত দেই যে সে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেন, সাহাবীরা পড়তেন, মানুষ পুতুল রেখে দিত বগলের মধ্যে। কেউ কেউ বলে থাকি এই পুতুলটা যেন পড়ে, তাই একবার রফুল আদান করতাম। দেখুন, কি দিয়ে বুঝাবেন? সম্মানিত উপস্থিতি, তো এইভাবে রফুল আদানকে ছেড়ে দিচ্ছি। আমিন জোরে বলতে হবে এমনও প্রায় 17টি হাদিস পাওয়া যায়, তো সেটাও আমরা ধীরে বলছি। পা মিলাতে হবে এই মর্মে একাধিক সহিহ হাদিস, পাও আমরা মিলাতে চাই না। সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, বহু হাদিস এই মর্মে। অথচ সূরা ফাতিহা প্রয়োজন মনে করি না, মনে করি এটা ইমামকে আমরা নির্ধারণ করেছি, ইমামের সালাতই যথেষ্ট, ইমাম পড়বেন, আমরা পিছনে দাঁড়িয়ে থাকব। যত দোয়া রয়েছে এই পৃথিবীতে সবচেয়ে বড় দোয়ার নাম হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠতম দোয়া দ্বিতীয়টি নেই। একজন ব্যক্তি সালাতে দাঁড়িয়ে প্রথমেই আল্লাহর স্তুতিবাদ জ্ঞাপন করছে, আল্লাহর প্রশংসা করছে, আল্লাহর প্রশংসা করে
এবার আল্লাহকে ডাকছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই, যেহেতু তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য চাই, বিদায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখাও। শুধু এই একটি কথা যদি আল্লাহ কবুল করে নেন, ওই লোকটির কি আর দুনিয়াতে কিছু প্রয়োজন রয়েছে? কাউকে যদি সিরাতুল মুস্তাকিমের রাস্তা আল্লাহ দেখিয়ে দেন, তাহলে আর কিছু প্রয়োজন হয় কি ওই ব্যক্তির? আল্লাহর কাছে এই দোয়াটি এত শ্রেষ্ঠতম একটা দোয়া আমরা ছেড়ে দিচ্ছি, মনে করছি ইমাম পড়লে হবে, আমার দরকার নেই। যদি শ্রেষ্ঠ দোয়াটাই ইমাম পড়লে হয়, ইমাম যদি এই দোয়া পড়লে আমার হয়ে যায়, তাহলে পরের ছোট ছোট দোয়াগুলো আমার পড়ার কি দরকার? বায়েত বাইনি বা কেন পড়বো? সিজদার দোয়াই বা কেন পড়বো? রুকুর দোয়াই বা কেন পড়বো? তাশাহুদের দোয়াই বা কেন পড়বো? সব ইমাম পড়বে, আমি জাস্ট ইমামের সাথে যা করবেন তাই করব। এটা করলেই তো হয়, কারণ বড় দোয়াইটা তো ইমামের উপর ছেড়ে দিয়েছি, তো ছোটগুলো আর করার দরকার কি? বরং উচিত ছিল যদি যুক্তির আলোকে বলি, তো বড়টা আমি বলবো আর ছোটটা ইমাম বলুক। ইমাম ছোটগুলো বলবে, আমরা ইক্তেদা করবো, আর বড়টা আমি বলবো। এটা হলে তাও না হয় একটা যুক্তি ছিল, কিন্তু বড়টা ইমামের উপর ভেড়ে দিয়ে ছোটগুলো আমি বলছি, কি দিয়ে বুঝাই? দেখুন, আমলটা সৎ হতে হবে আপনার আমার, যে কোনো মূল্যে। ঠিক সালাতের ক্ষেত্রে গেল, সিয়ামের ক্ষেত্রে যদি যাই, সিয়ামের ক্ষেত্রে দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা গারাবাতি শামস ফাকাদ আফতারা সায়েম, যখন সূর্য ডুবে যাবে তখনই সায়েম ইফতার করবে, হাদিস সহিহ বুখারী। সূর্য ডুবার সাথে সাথে সায়েম ইফতার করবে, অথচ ওখানে আপনি আমি এহতিয়াতান, সতর্কতার জন্য 3 বা 4 মিনিট বা কিছু কম বেশি আরও অপেক্ষা করছি। তাহলে কি আপনার আমার ইমানি মজবুতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি? তার চেয়েও কি আপনি আমি অ্যাডভান্স, যে যার কারণে তিনি 3 মিনিট প্রয়োজন মনে করলেন না, আমি করছি কেন? যদি এখানে 3 মিনিট অপেক্ষা করা প্রয়োজন হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন যে এখানে 3 মিনিট আরও অপেক্ষা করো এহতিয়াতান, কিন্তু সেটা তিনি করেননি। কেন করছি? তা আমলটা সহি হবে কি করে, সৎ হবে কি করে? দেখুন, সিয়ামেও ধরা খেয়েছি। যদি হজের ক্ষেত্রে যাই, হজের ক্ষেত্রে অনেক জিনিসই করছি। সুনির্দিষ্ট জায়গা থেকে এহরাম বাঁধতে হবে, অনেকে বাড়ি থেকে এহরাম বেঁধে বের হয়েছি, বাড়ি থেকে হবে এহরাম, কি দিয়ে বল? দেখুন ওখানে হজের ক্ষেত্রে অনেক ভুলগুলো করছি। যদি দোয়া কালামের ক্ষেত্রে আসি, প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন আপনার আমার কত ত্রুটি রয়েছে। যখন ইফতার করব তখন দোয়া বলছে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, অথচ এই হাদিসটি ঠিক নয়। ইফতার করতে হবে বিসমিল্লাহ বলে, আর ইফতার শেষে বলতে হচ্ছে জাহাবাদ দামা ওয়া আবতাল্লাতিল উরুক ওয়া আসাবাতাল আজরু ইনশাআল্লাহ। দেখুন আপনি আমি ভুলটি করছি, সঠিকটা করি না। ঠিক খাদ্য খেয়েছি, খাদ্য খাওয়ার পরে আমরা দোয়া বলছি আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন, অথচ এই হাদিসটি ঠিক নয়, সহিহ হাদিস। এই হাদিসের একটা পরে আবার আল্লাহ রাসূল আরেকটি হাদিস বলছেন, যে হাদিসটি মিশকাতে এসেছে খাদ্যের অধ্যায়ে, যাও আলহামদুলিল্লাহিল্লাযী আতামা ওয়া সাকা ওয়া জা আলহামদুলিল্লাহিল্লাযী আতামা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা বি, এই হাদিস সহিহ। এছাড়াও আরও অনেকগুলো সহিহ হাদিস এসেছে খাদ্যের বিষয়ে, অথচ দেখুন সহিহগুলো আপনার মনে নেই, আপনার আমার জানা আছে দুর্বলগুলো। আল কোরআনুল কারীম সারা পৃথিবীর শ্রেষ্ঠতম একটা গ্রন্থ, গাইড বুক, দিক নির্দেশনা। তেলাওয়াত শেষ করে যখন শেষ করছি তখন বলছি যে সাদাকাল্লাহুল আযীম, যার কোনো ভিত্তি নেই। এমনকি আমাদের দেশে যে কোরআনগুলো ছাপানো হয়েছে, যে বাংলাদেশে বা ভারত উপমহাদেশে যে কোরআনগুলো ছাপানো হয়েছে, এই কোরআনুল কারীমের শেষেও কিন্তু এই দোয়াটা, এসব বড় একটা দোয়া তুলে দেওয়া আছে, প্রায় পৃষ্ঠাব্যাপী কোরআন খতমের দোয়া, যার কোনো ভিত্তি নেই। অথচ যদি দোয়া বলতে হয় কোরআন তেলাওয়াতের পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেলেন সুবহান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট একটা দোয়া শিখিয়ে দিলেন যে এখানে কি দোয়া বলতে হবে, অথচ আপনার আমার ওটা জানা নেই। জানা আছে সাদাকাল্লাহুল আযীম। পরস্পরে বিদায়ের সময় ফি আমানিল্লাহ বলে দোয়া করছি, বিদায় দিচ্ছে ফি আমানিল্লাহ, যার কোনো ভিত্তি নেই। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বিদায় দিতেন, যুদ্ধের জন্য সফরে চলে যাচ্ছে বা আর কোথাও যাচ্ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতিকা ওয়া খাওয়াতিমা আমালিক। এই আস্তাউদিউল্লাহ বলে দোয়া করছেন, আর আপনি আমি বলছি ফি আমানিল্লাহ। তো কিভাবে আপনার আমারটা হবে? কবর পাড়ে দাঁড়িয়ে গোরস্থানে যাচ্ছি, তখনও দেখুন ভুল করছি। যেখানে মৃত্যু স্মরণের জন্য যাচ্ছি মৃত্যুকে, সেখানেও গিয়ে বলছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরে ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা নাহনু বিল আসার, যে হাদিস ঠিক নয়। অথচ একাধিক সহিহ হাদিস এর বিকল্পটা এসেছে, আসসালামু আলাইকুম আল আহলিদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুম নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, হাদিস সহিহ মুসলিমের।
এইরকম জীবনের বহু আমলই আপনার আমার ভুল হচ্ছে। এখন আপনাকে আমাকে বোঝা প্রয়োজন যে আল্লাহ রাব্বুল আলামিন কেন বারংবার বলছিলেন যে আমল সলে করো, সৎ আমল করো। কারণ মানুষ আমল ভুল করবে, এই জন্যই কিন্তু বারবার আল্লাহ কথাটা বলছিলেন। একবার দুইবার বললেই তো হতো কোরআনুল কারিমের মধ্যে যে আমল সলে, সৎ আমল করো। বারংবার ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন কেন? আল কোরআনুল কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার আমলের কথা আসলে সৎ আমল করার কথা কেন বলছেন? কারণ কিন্তু এগুলোই, যে মানুষ আমল ভুল করবে, এই জন্য বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। তা আসুন আমরা প্রত্যেকেই মুক্তি পাওয়ার জন্য সৎ আমল করার চেষ্টা করি, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ত্রুটি মুক্ত নির্ভেজাল আমল করার তৌফিক দান করুন, সুযোগ দান করুন। আল্লাহুম্মা হাযা আস্তাগফিরুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লা যিকরুল্লাহি তাআলা ওয়া লা আদাল্লু আতাম্মু আকবার।